বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের তোমরা দেখে বুঝতে পারছো কি পড়াবো। আজকের যে এসএসসি নবম দশম শ্রেণীর টাইম সময় কবিতার ইউ অ্যান্ড ওল্ড জিপসি ম্যান, আমরা এটা পড়বো। আর কি পড়বো, কি থাকছে আজকের কন্টেন্টে? আজকের কন্টেন্টে আমাদের থাকছে যে আমরা লাইন বাই লাইন বাংলা সহকারে দেখব, বুঝবো কবিতার মেইন থিমটা কি, সামারি কি, এবং কিছু ভোকাবুলারি দেখবো এর সাথে, যেগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এর পূর্বে, ভিডিওর পূর্বে আমি একটা কথা বলি। এই কবিতা দেখার পূর্বে, কবিতার পড়ার পূর্বে কি কবিতার বিষয়ে জানতে হয় সেটা দেখার জন্য আমার ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখো। ফার্স্ট ভিডিওতে আমি আলোচনা করছি স্টানজা কি, ক্যারেক্টার, প্রত্যেকটা কবিতার কি পার্ট থাকে, থিম কি, সামারি কি, থিম সামারি কেন আলাদা, এছাড়া 6টা যে পার্ট আছে ওখানে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। ওকে, তাহলে আজকের কবিতাটা আমরা শুরু করলাম। টাইম। ওকে, টাইম, ইউ ওল্ড জিপসি ম্যান। তো কবিতার নাম টাইম, তুমি যাযাবর মানুষ, বাই, এটা কে লেখছে? রাল্ফ হডসন। ওকে, টাইম, সময়কে কবি এখানে জিপসি ম্যান, যাযাবর বলেছেন। ওকে, আমরা এখান থেকে দেখি, এখান থেকে ভালো শুরু করি বিস্তারিত। টাইম, ইউ ওল্ড জিপসি ম্যান, কবি বলছে এই সময় তুমি একটা যাযাবর মানুষ। যাযাবর আমরা চিনি, যে বেদের আছে না, এইখানে একদিন থাকে, ওইখানে একদিন থাকে। তো যাযাবর বলতে মেনলি আরবে যারা থাকে না, মরুভূমির যে বেদুইন, তাদের কিন্তু যাযাবর বলে। আজকের এক সপ্তাহ এখানে, পরে আবার এক সপ্তাহ ওখানে, বিভিন্ন জায়গায় তারা কিন্তু তাঁবু ফেলে থাকে। আমাদের যে বাইদিনী বা বেদে আমরা যেটাই বলি না কেন, তাদের মতো। বলছে টাইম, এই সময় তুমি কিন্তু বৃদ্ধ যাযাবর মানুষ। এখানে জিপসি, যাযাবর। অন্ডারার উইল ইউ নট স্টে। এটা ভোকাবুলারির মধ্যে ছিল, এটার অর্থ দেওয়া নাই, এটা থাকে এখানে। উইল ইউ নট স্টে, তুমি কি থামবে না? তুমি কি একটু থামবে না? পরে কবি এর পরেই বলছে, তুমি কি থামবে না? পুট আপ ইউর ক্যারাবেন, তুমি কি তোমার তাঁবু ফেলতে পারো না? ক্যারাবেন মানে তাঁবু কিন্তু, হ্যাঁ, তুমি কি তোমার তাঁবুটা ফেলতে পারো না? মানে সময় তো যাচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা, মিনিট সেকেন্ড, এরকম করে কিন্তু ঘন্টা, দিন, বছর, মাস, কত কিছু চলে যায়, হ্যাঁ, কখনো কিন্তু কেউ থামাতে পারে না। তো কবি এখানে বৃথা একটু আপত্তি সময়ের কাছে, যে পুট আপ ইউর ক্যারাবেন, তুমি কি তাঁবু ফেলতে পারো না? জাস্ট ফর ওয়ান ডে, একদিনের জন্য, শুধু একদিনের জন্য হলেও কি তুমি থামতে পারো না? তো স্টানজা, এই কবিতায় তোমরা যখন বই থেকে পড়বে দেখবে কিন্তু 6টা প্যারা আছে। ওকে, কবিতার 6টা পার্ট আছে, এই জন্য স্টানজা স্তবক, কবিতার স্তবক, ফার্স্ট স্তবকে আমরা আসি। ওকে, আবার একবার দেখি। টাইম, সময়, ইউ ওল্ড জিপসি ম্যান, সময় তুমি একটা বিদ্যুৎ যাযাবর মানুষ। উইল ইউ নট স্টে, তুমি কি থামতে পারো না? পুট আপ ইউর ক্রাবেন, তুমি কি তোমার তাঁবু ফেলতে পারো না? জাস্ট ফর ওয়ান ডে, জাস্ট একদিনের জন্য। ওকে, এরপর আমরা দেখি স্ট্যানজা 2। অল থিংস আই উইল গিভ ইউ, কবি এখানে সময়কে বলতেছে আমি তোমাকে সব দেবো, অল থিংস, সব জিনিস দেবো। এটা দিয়ে কিন্তু কোশ্চেন করতে পারে, হ্যাঁ। ফার্স্টে যেটা গেল, এখানে একটু বলে দেয় যে ফার্স্টে যেটা গেল, কবি সময়কে কি বলেছেন, এটা দিয়ে পরীক্ষা কিন্তু কোশ্চেন করতে পারে। ওল্ড জিপসি ম্যান, হ্যাঁ, কবি সময়ের কি ফেলতে বলেছেন? পুট আপ ইউর ক্যারাবেন মানে তাঁবু ফেলতে বলেছেন, হ্যাঁ, এটা কিন্তু কোশ্চেন। তারপরে জাস্ট ফর ওয়ান ডে, কবি কতদিনের জন্য তাঁবুটা ফেলতে বলেছেন? একদিনের জন্য। ওকে, আমরা এগুলো কিন্তু দেখব পরেরটা, যে আমরা যেটা ছিলাম সেটাই। অল থিংস আই উইল গিভ ইউ, আমি তোমাকে সব দেবো, আমি তোমাকে সব দেবো। এখানে কবি সময়কে কী দেওয়ার কথা বলেছেন? সব কিছু দেওয়ার কথা বলছেন। উইল ইউ বি মাই গেস্ট, তুমি কি আমার অতিথি হবে? তুমি কি আমার মেহমান হবে? কবি বলেছেন সময়কে, তুমি কি আমার কাছে একদিন মেহমান থাকতে পারো না? মানে একদিনের জন্য থামতে পারো না? কবির প্রত্যেকটা কথাই কিন্তু সময়কে স্টপ করার জন্য, একটা আকুতি কাকুতি মিনতি আমরা যাই বলি না কেন। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে, উইল ইউ বি মাই গেস্ট, কবি সময়কে কী হওয়ার জন্য বলেছেন, হ্যাঁ। আর যদি আরও গভীর কোশ্চেন করে, কবি কেন সময়কে মেহমান হওয়ার জন্য বলেছেন, তখন আমরা বলবো যে কবি সময়কে জাস্ট একটু স্টপ করার জন্য, হ্যাঁ, সময়কে অনুরোধ করার জন্য, থাকার জন্য, থামানোর জন্য কবি এই কথাটা বলেছেন। কিন্তু যতই লোভ দেই, সময় কিন্তু কোনো দিনই থামবে না। যতই আমরা কাকুতি করি, সময় কিন্তু কখনোই থামবে না। বেলস ফর ইউর জেনেট, তোমার ঘোড়ার জন্য ঘন্টা দেব। বেলস মানে ঘন্টা, ওই যে ঘোড়ার গলায় থাকে না, ঘন্টা বাজে, সেটা। বেলস ফর ইউর জেনেট মানে ঘোড়া, তোমার ঘোড়ার জন্য ঘন্টা দেব। বলছে অল থিংস আই উইল গিভ ইউ, আমি তোমাকে সব জিনিস দেব। উইল ইউ বি মাই গেস্ট, তুমি কি আমার মেহমান হবে? বেলস ফর ইউর জেনেট, তোমার ঘোড়ার জন্য আমি ঘন্টা দেব।
অর সিলভার বেস্ট, অথবা রূপার সবচেয়ে ভালোটাই, হ্যাঁ, অর অফ সিলভার বেস্ট, মানে বলছে যে সিলভারের সবচেয়ে ভালো, সিলভারের, হ্যাঁ, সিলভারের ভালো একটা বেল দিব, হ্যাঁ, অফ সিলভার দ্য বেস্ট, আর রূপর সবচেয়ে ভালো একটা বেল দিব তোমার গোড়াকে। এরপর দেখি, গোল্ডেন স্মিথ শ্যাল বিট ইউ, স্বর্ণালঙ্কার তোমার জন্য বানাবে, বিট ইউ তৈরি করবে, এ গ্রেট গোল্ডেন রিংস, একটা সুন্দর স্বর্ণের আংটি, এ গ্রেট মানে বিশাল, গোল্ডেন মানে স্বর্ণের, রিং মানে আংটি, স্বর্ণকার তোমার জন্য, এখানে কবি কোশ্চেন, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে গোল্ড স্মিথ তোমার জন্য কি বানাবে, অথবা এখানে কাকে স্বর্ণের রিং বানানোর জন্য উল্লেখ করেছেন, গোল্ড স্মিথকে। দুই ধরনের কিন্তু কোশ্চেন করতে পারে, দুই ধরনের কোশ্চেন করতে পারে। তো আমরা কিন্তু প্রত্যেকটা পয়েন্টে সুন্দর মতো দেখব। পিকক্স শ্যাল বো টু ইউ, মানে বলছে ময়ূর তোমার সামনে মাথা নত করবে, বো টু ইউ, মাথা নত করা মানে কি, এখানে গভীরভাবে কোশ্চেন করলে এটা কিন্তু করবে, বো টু ইউ মানে কি, মাথা নত করা। হ্যাঁ, আর একটা কোশ্চেন করতে পারে, সেটা হচ্ছে বো টু ইউ দ্বারা কবি বোঝাচ্ছেন যে সময়, ময়ূর সময়কে সম্মান করবে, হ্যাঁ, সময়কে সৌন্দর্য প্রদর্শন করবে, এই দুইটা যদি গভীরভাবে কোশ্চেন করে। আর যদি নর্মাল করে কে তাকে সম্মান প্রদর্শন করবে, তখন পিকক হবে, নর্মালি পিকক্স। লিটল বয় সিং, ছোটো ছেলেরা তোমার জন্য গান গাইবে, লিটল বয় সিং, ছোটো ছোটো ছেলেদের যে দিয়েও কবিকে আকুতি করছেন, তাদের কথা বিভিন্নভাবে কবি আকুতি করেছেন। লিটল বয় সিং, লিটল বয়েস সিং, ছোটো ছোটো ছেলেরা তোমার জন্য গান গাবে। এরপর এইটা আমরা শেষ করার আগে আরেকবার দেখি, গোল্ডেন স্পেশাল বিট ইউ, বিট ইউ এ গ্রেট গোল্ড রিং, মানে স্বর্ণকার তোমার জন্য একটা ভালো স্বর্ণের আংটি বানাবে। পিকক শ্যাল বো টু ইউ, ময়ূররা তোমার সামনে মাথা নত করবে, তোমাকে সম্মান করবে। লিটল বয় সিং, ছোটো ছেলেরা তোমার জন্য গান গাইবে। ওকে, এরপর দেখি, ও অ্যান্ড সুইট গার্ল উইল ফেস্টুন ইউ উইথ মেই, এবং বলছে ও অ্যান্ড সুইট গার্লস, মিষ্টি মেয়েরা, উইল ফেস্টুন ইউ, ফেস্টুন মানে সাজানো, হ্যাঁ, ফেস্টুন ইউ উইথ মে, সম্ভবত তারা ফুল দিয়ে তোমাকে সাজিয়ে দেবে। টাইম ইউল জিপসিম্যান, এবার কবি এই কথাটা বলছেন, টাইম সময়, ইউল জিপসিম্যান তুমি প্রাচীন যাযাবর, তুমি বৃত্ত যাযাবর। হোয়াই হ্যাস্টেন অ্যাওয়ে, কেন এত তাড়াহুড়ো করো, হ্যাস্টেন মানে তাড়াহুড়ো করো, কেন তুমি এত তাড়াহুড়ো করো। ওকে, এখানে ভোকাবুলারি কিন্তু দেওয়া আছে, প্রত্যেকটা নিচে ভোকাবুলারি দেওয়া আছে, যেহেতু আমি বাংলায় বলে দিচ্ছি তাই কিন্তু এগুলো আর বলি না। ফেস্টুন মালা দিয়ে সাজানো, মেই বসন্তকালের ফুল, হ্যাস্টেন তাড়াহুড়ো করা, ও এখানে এটা আছে ফেস্টেন উইথ ইউ মেই, মানে বসন্তকালের মে, যেটা এই মাস বোঝাচ্ছে, মে মাসের বসন্তকালের যে ফুল দিয়ে তোমাকে সাজাবে সেটা বলছে। ওকে, এখন আসি স্ট্যাঞ্জা 5। ওকে, এটা আমাদের শেষ, এখন স্ট্যাঞ্জা 5। লাস্ট উইক ইন ব্যাবিলিন, গত সপ্তাহে তুমি ছিলে ব্যাবিলিনে, গত সপ্তাহে তুমি ব্যাবিলিনে ছিলে। লাস্ট নাইট ইন রোম, মানে সময়টা এরকম বোঝাচ্ছে, কবি জাস্ট একটা পরিধি বোঝাচ্ছে, এই জন্য ব্যাবিলিনের কথা বলছেন। আমরা ব্যাবিলিন, মিশরীয় এই সভ্যতার নামগুলো কিন্তু শুনেছি, হুম, তো এটা ব্যাবিলিন সভ্যতার কথা বলেছেন, ব্যাবিলিনকে বোঝাচ্ছেন যে তুমি হয়তো এক সময় ব্যাবিলিনে ছিলে, ব্যাবিলিন সভ্যতা এই পৃথিবীর তার অস্তিত্ব ছিল, হ্যাঁ, এখন কিন্তু নাই, সেটা বোঝাচ্ছেন, পরিধিকে বোঝাচ্ছেন। সব সময় কিন্তু আছে, তুমি আজকে চলে আসছো এখানে, সে কত বছর পরে। লাস্ট উইক ইন ব্যাবিলিন, গত সপ্তাহে তুমি ছিলেন ব্যাবিলিয়ন, এখানে লাস্ট উইক দ্বারা কিন্তু এক সপ্তাহ না, অনেক দিনকে কবি বুঝছেন। লাস্ট নাইট ইন রোম, কোনো এক সময় তুমি ছিলে রোম, রোম সাম্রাজ্যের কথা কবি এখানে বলেছেন, গত রাতে ছিলে রোমে। মর্নিং অ্যান্ড ইন দ্য ক্রাস, সকালে ভিড়ের মধ্যে, ক্রাস মানে ভিড়, ওকে, মর্নিং অ্যান্ড ইন দ্য ক্রাস্ট মানে সকালে ভিড়ের মধ্যে, আন্ডার পলস ডোম, সেন্ট পলের গম্বুজের নিচে। ওকে, এই সেন্ট পলের গম্বুজের নিচে এই জিনিসটা আমরা কবি এখানে কল্পনা করেছেন। আমরা একটা জিনিস এখান থেকে দেখে আসি যে সেন্ট পলের দ্বারা কী বোঝাচ্ছেন। ওকে, এখানে একটা দেখি, আন্ডার দ্য পলস ডোম, এখানে কবি এটা আমরা আগে দেখি, তারপরে আমরা ওইটা বলি। এটা বাংলাতে সেন্ট পলের গির্জার গম্বুজের নিচে, এখানে পলস ডোম বলতে বোঝানো হয়েছে সেন্ট পলস ক্যাথেড্রাল, লন্ডনের বিখ্যাত গির্জার গম্বুজ। হ্যাঁ, এটি একটি স্থানিক চিত্রকল্প বোঝার সময় এখন এই জায়গায় আছে অন্তত ক্ষণিকের জন্য, এরকম বোঝাচ্ছে। এরকম বোঝানো হচ্ছে। আরেকটা জিনিস বলি, সময় পৃথিবীর বিভিন্ন স্থানে প্রতিনিয়ত করে, ব্যাবিলিন, রোম, এবার সেন্ট পলের গির্জা, এটাই কবি জাস্ট কল্পনা করছে এখানে। তাহলে আমরা আবার ওখানে যাই যেখানে আমরা ছিলাম। লাস্ট নাইট ইন রোম, গত রাতে তুমি ছিলে রোমে। মর্নিং ইন দ্য ক্রাস, সকালে ছিলে তুমি ভিড়ের মধ্যে। আন্ডার দ্য পলস ডোম, তুমি সেন্ট পলের গম্বুজের নিচে যে ভিড় সেখানে ছিলে। তারপরে আন্ডার দ্য পলস ডায়াল, সেন্ট পলের গড়ির নিচে। ওকে, আমরা তো সেন্ট পল দেখলাম কোথায়,
লন্ডনের একটা গির্জা একটা ঘড়ির কাঁটার কথা বলছে। ইউ টাইটেন ইউর রেইন, তুমি তোমার লাগাম শক্ত করো, সময় থামানোর ইচ্ছা দেখাও। ইউ টাইটেন ইউর রেইন, আমরা ঘোড়ার লাগাম দেখছি, অথবা বলি না তুমি তোমার কথার লাগাম টানো, এটা বলছে। হ্যাঁ, মুখে লাগাম দিয়ে কথা বলো, এই রেইন মানে লাগাম। এই রেইন হচ্ছে লাগাম। তো ইউ টাইটেন, টাইটেন মানে শক্ত করে ধরো, ইউ রেইন তোমার লাগামটা, অনলি এ মোমেন্ট, জাস্ট এক মুহূর্তের জন্য। হ্যাঁ, জাস্ট এক মুহূর্তের জন্য। কবি এখানে কতক্ষণের জন্য তার লাগাম টেনতে বলেছেন। তারপর এখান থেকে কিন্তু আরও কোশ্চেন আসতে পারে। স্ট্যান্সা 6 এ আন্ডার দ্য পলস ডায়াল, পলস ডায়াল বলতে কবি কী বুঝিয়েছেন, যেটা ওখানে দেওয়া আছে, আমি আরেকবার দেখাচ্ছি। আন্ডার দ্য পলস ডোম, পলস ডোম বলতে এখানে কবি কী বুঝাচ্ছেন, অথবা বলতে পারে লাস্ট নাইট ইন রোম, এই দ্বারা ভাবার্থ কী, হ্যাঁ, এ দ্বারা কী বোঝায়, হোয়াট ইজ দ্য মিনিং লাস্ট নাইট ইন রোম, হোয়াট ডাজ দ্য রাইটার ডিসক্রাইব ইন দ্যাট লাইন, লাস্ট নাইট ইন রোম অথবা লাস্ট উইক ইন ভ্যাবিলিন। ওকে, এরপর দেখি এখানে আমরা এখানে আবার একটু ধরলাম আন্ডার দ্য পলস ডোম, এটা কি দেখতে পারো। আর কোনো কিছু সমস্যা হলে আমাকে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, স্ট্যান্সা 7, অফ টু সাম সিটি, তুমি চলে যাও কোন শহরের দিকে। নাও ব্লাইন্ড ইন দ্য ওম, যে শহরে এখনও মাতৃগবে এখনও জন্ম হয়নি। মানে সময় কিন্তু এমন এক জায়গায় এমন সময় আসবে যেই শহরটা এখন পর্যন্ত তৈরি হয়নি। এখন আমরা শুনেছি যে একটা মহাদেশ নাকি খুঁজে পেয়েছে, যেটা পানির নিচে, যেটা অনেক আগে ছিল। অথবা এমন কোনো শহর হয়তো বা সৃষ্টি হবে যেটা এখনও সৃষ্টি হয় নাই। এমন কোনো সভ্যতা আসতে পারে পৃথিবীর শেষে আরও সামনের দিকে, যেটা এখন মতো হয় নাই। সেখানেও কিন্তু সময়টা থাকবে, সেটা বলছে। হ্যাঁ, সময় সেখানেও এক সময় চলে যাবে, সময় কিন্তু থামছে না। সেটা অফ টু সাম সিটি, তুমি চলে যাও কোনো শহরের দিকে। নাও ব্লাইন্ড ইন দ্য ওম, যে শহরে এখনও মাতৃগর্ভে, ব্লাইন্ড ইন দ্য ওম মাতৃগর্ভে এখনও জন্ম নেয়নি, এখনও যেটার তৈরি হয়নি। অফ টু অ্যানাদার, তারপর আরেক শহরে, অফ টু অ্যানাদার, অ্যানাদার তুমি বলছে, হ্যাঁ, ওটা আগেরটা অফ, এরপর সামনের দিকে যাবে। তারপরে আর দ্যাটস ইন দ্য টোম, তার আগেই যে শহরে মৃত্যু হবে, সময় পেরিয়ে যাবে। অথবা নতুন শহরে তুমি যাবা, অথবা যেই সময়টা এখন শেষ হয়ে যাবে সেই সময় তুমি থাকবা। কবি এই কথাগুলো বলেছেন। আর বিফোর কিন্তু এক জিনিস। ওকে, টম্ব মানে কবর বা সমাধি, এরকম। তো এরপর আমরা দেখব যে কবিতার যেটা আমাদের আছে, এখানে তোমরা দেখতে পারো পোয়েট্রি অ্যানালাইসিস। এক কথায় মনে রাখার জন্য এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। টাইটেল টাইম, ওল্ড জিপসি ম্যান, পোয়েটকে টন, এখানে আছে আকুতি ভরা কাব্যিক, তারপর স্পিকারকে কবি একজন সাধারণ মানুষ, অ্যাড্রেসেস কি টাইমকে বোঝাচ্ছে, জিপসি ম্যান বলে, মুড কি বিষণ্ণ উদাস, কবি কোন মুডে ছিল। হ্যাঁ, স্টার রাইমিং লিরিক্যাল ব্যালেট উইথ রিপিটেশন, এখানে কিন্তু বারবার রিপিট হয়েছিল। হ্যাঁ, ইউ ওল্ড জিপসি ম্যান, লাস্টেও কিন্তু একবার বলছিল টাইম ইউ ওল্ড জিপসি ম্যান। ফর্ম ট্র্যাডিশনাল স্টেনজিক ফর্ম, এই জিনিসগুলো কি, এটা আমার ফার্স্ট ভিডিওটা দেখবা তোমরা কবিতার, তাহলে তোমরা এই জিনিসগুলো সম্পর্কে ধারণা পাবা। এখন জাস্ট একটা শর্ট স্ক্রিনশট নিয়ে দেখতে পারো। এরপর আছে আমরা দেখব থিমটা আসলে কি। সময়ের অস্থিরতা দ্রুতগতি, সময় কখনো কারোর জন্য থামে না, সে একবার যাযাবের মতো চিরভ্রাম্যমান। মানুষের আকুতি সময়কে থামানোর, মানুষ চায় সময়কে থামিয়ে রাখতে, উপভোগ করতে, কিন্তু সময় কোনো প্রতিদানই থেমে থাকে না। কত কিছু প্রতিদান কবি আকুতি করছিল, থামছিল না। সময়ের মূল্য, কবিতায় সময়কে এমন কিছু প্রস্তাব করা হয় যা মূল্যবান, সোনা রূপা গান ভালোবাসা, তবুও সামনে এগিয়ে চলে। জন্ম মৃত্যু চক্র, কবিতার শেষ স্তবকে ব্লাইন্ড ইন দ্য ওম ইন দ্য টোম দিয়ে দেখানো হয়েছে সময় একদিন নতুন শহরে জন্ম, অন্যদিকে মরণমুখ শহরে মাঝে ঘুরছে। হ্যাঁ, কোনো এক সময় শহর জন্ম, সেখানে যাবে, আবার যে সভ্যতার শহর শেষ হয়ে যাচ্ছে সেখানে ছিল। এখন দেখবো আমরা সামারি। ইন দিস লিরিক্যাল পোয়েম দ্য পোয়েট অ্যাড্রেসেস টাইম as an old gypsy man who is constantly on the move, never stopping. The poet pleads with time to stay for just one day, and offers him recess, music, and celebration to make him stay. Despite the poet's emotional request, time keeps moving from ancient cities to present place, toward future cities yet to be born and away from those nearing death. The poem captures the unstoppable and indifferent nature of time. ওকে, আমরা একটা বাংলা সহকারে দেখি, প্রথমে ইংলিশ পড়লাম। ইন দিস লিরিক্যাল পোয়েম, এই যে একটা সান্দিক বা ছন্দময় কবিতার মধ্যে দ্য পোয়েট অ্যাড্রেসেস, কবি পরিচয় করিয়ে দিচ্ছেন টাইম সময়কে অ্যাজ অ্যান ওল্ড জিপসি ম্যান, একজন বৃদ্ধ যাযাবর হিসেবে, হু ইজ কনস্ট্যান্টলি অন দ্য মুভ, যে সবসময় মুভ করে, চলতে থাকে, নেভার স্টপিং, কখনো থামে না। দ্য পোয়েট প্লেটস, পোয়েট আকুতি করে, উইথ টাইম টু স্টে ফর জাস্ট ওয়ান ডে,
একদিন মাত্র একদিন স্টে করার জন্য, থামার জন্য। অ্যান্ড অফার্স হিম রিসেস মিউজিক, তাকে অফার করে ভালো কিছু, রিচ মিউজিক অ্যান্ড সেলিব্রেশন, হ্যাঁ, ছেলেরা গান গাবে, ময়ূর, আমরা কবিতায় দেখেছিলাম এগুলো। টু মেক হিম স্টে ডিসপাইট দ্য পোয়েটস ইমোশনাল রিকোয়েস্ট, কবির এই ইমোশনাল রিকোয়েস্ট সত্ত্বেও টাইম কিপস মুভিং, সময় কিন্তু চলতে থাকে। ফ্রম এনসাইন্ট সিটিজ টু প্রেজেন্ট প্লেস, সেই পুরাতন সিটি থেকে বর্তমান স্থানে আসতে থাকে। টুয়ার্ড ফিউচার সিটিজ, এবং একসময় সে ভবিষ্যতের শহরে যাবে। ইয়েট টু বি বর্ন, যেটা এখন পর্যন্ত জন্মগ্রহণ করে নাই। অ্যান্ড অ্যাওয়ে ফ্রম দোজ নিয়ারিং ডেথ, এবং যেটা কোনো এক সময় শেষ হয়ে যাবে সেখানেও। দ্য পোয়েট ক্যাপচার দ্য আনস্টপেবল অ্যান্ড ইনডিফারেন্ট নেচার অফ টাইম। দ্য পোয়েট ক্যাপচার, এই কবিতায় কোন জিনিসগুলো তুলে ধরা হয়েছে? আনস্টপেবল অ্যান্ড ইনডিফারেন্ট নেচার অফ টাইম। ওকে, এরপর আমরা এটা সারাংশ তোমরা বাংলা দেখতে পারো, যেটা আমি এতক্ষণ বললাম। এরপর এখানে আসি। ওকে, এটা তো আমি বলছিলাম মনে হয়, আন্ডার পজডম মানে কি। ওকে, আজকের এ পর্যন্ত। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।